আসসালামু আলাইকুম ভাই, আপনি সৌদি আরব কতদিন ধরে আছেন প্লিজ বলবেন আমাদের? এই তো ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি তো সৌদি আরবে আছি 1 বছর ধরে। ও, আপনি বর্তমান কি করছেন? আমি এখন বর্তমানে আপনার এই যে কনস্ট্রাকশনে কাম করতেছি। আপনাকে যে দালাল আনছিল সেই দালাল কি আপনার সঠিক কাজ দিয়েছে? জি না, আমাকে দালাল লাইনে সেরা আমাকে রাস্তার মধ্যে ছেড়ে দিছে। আমাকে কোনো কাজ দেয় নাই, আমাকে কোনো আকামা দেয় নাই, কিছুই দেয় নাই। তাহলে এক কথায় আপনি প্রতারিত হয়েছেন, তাই জি তো? জি জি। তো আপনার বর্তমান কি অবস্থা? আমার এখন বর্তমানে আমার মনে করেন খাবার দাবারের টাকা পয়সা অনেক অভাব। মানে আমি এখন মনে করেন যে সৌদি আরবে আছি, মনে করেন মানে মৃত্যুভাবে মনে করেন আছি, কারণ আমার মনে করেন এখন চলার অনেক কষ্ট। কারণ কাজ পাইতে মনে করেন দালালে মনে করেন এক কারণে নিয়ে দেয়, আরেক কারণে নিয়ে সেটা মনে করেন কাজ দেয় না সঠিক, পরে আমাকে মনে করেন কোনো কাজটা দিতে পারে না, বুঝছেন, পরে টাকা মাইরা দেয়। এখন দালালের বেশি মানে অত্যাচার করে বেশি, বুঝছেন না। আপনি কত টাকা খরচ করে সৌদি আরব আসছিলেন? এই তো আমি 5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসছি। এখন মানে সৌদি আরবের কাজ কামের কি অবস্থা, আপনি কোনো কিছু বলতে পারবেন? এখন সৌদি আরবের কাজের মনে করেন খুব মানে সংকট কম, মানে কাজ পাওয়াটা অনেক কঠিন, বুঝছেন। তো এদেশে মনে করেন যারা যারা আসে তারা মনে করেন একটু মানে ভাইবা চিন্তা হওয়ার দরকার, কারণ এই দেশে এখন যে পরিমাণের মনে করেন কষ্টটা পাচ্ছে, মানে বলার মতন কোনো জায়গা নাই। আপনার বাসা কোথায় আমরা কি জানতে পারি? এই তো আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আপনি যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার বলার হচ্ছে মানে এরা যদি সঠিক দালাল ধরে আসতে পারে তাহলে আসুক, আর যদি সঠিক দালাল ধরে না আসতে পারে তাহলে মনে করেন আমরা মতন রাস্তা রাস্তা ঘুরতে হবে, মানে কোনো কাজ পাবে না, কোনো ইয়া পাবে না, মানে অসহায়ের মতন ঘুরতে হবে। তাইলে আপনি আপনার দালালের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমার দালালের উদ্দেশ্যে কী বলবো, আমি দেশে দেশে আমাকে দালালকে মনে করেন আমি আমার মানে যেটুকু কষ্ট পাইছি এতটুকু কষ্ট আমার দেওয়ার মানে আমি ইয়া করতে চাবো, কারণ ও আমাকে বেশি কষ্ট দিছে এদেশে আইন না, কারণ আমাকে ও সঠিকভাবে আনতে পারছে না, মানে আইন না আমাকে রাস্তার মধ্যে ছেড়েছে। তো তাকেও আমি এদেশে যাই সেটা, তারও আমি রাস্তার ভিতরে নিয়ে ছাড়া মানে আমার প্রতিজ্ঞা করলাম। ভাই, আপনারা শুনলেন বর্তমান সৌদি আরবের কি অবস্থা। তো নতুন যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে ভালো ভিসা এবং কি ভালো দালাল ধরে আসবেন, ভালো এজেন্সি ধরে আসবেন, কারণ কি সৌদি আরবের বর্তমান অবস্থা অনেক খারাপ। তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে সৌদি আরব আসার চিন্তা ভাবনা করবেন। ভালো থাকবেন ভাইয়া।